রিমান্ডে নির্যাতন না করা ও মামলা থেকে বাঁচানোর প্রলোভন দেখিয়ে মাদক মামলার আসামির স্ত্রীর কাছ থেকে লাখ লাখ টাকা ও আইফোন ঘুষ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে। অনুসন্ধানে ঘুষ গ্রহণের পাশাপাশি গোপন নথিপত্র পাচার, জব্দকৃত টাকা গায়েব এবং আসামির স্ত্রীর সঙ্গে অনৈতিক সখ্য গড়ে তোলার মতো গুরুতর প্রমাণ মিলেছে। এমনকি অপরাধ ধামাচাপা দিতে মসজিদে বসে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করার নাটকীয় কৌশলও অবলম্বন করেন এই পুলিশ কর্মকর্তা। সাভার মডেল থানার এসআই মোহাম্মদ নিয়ামত উল্লাহর বিরুদ্ধে উঠেছে এসব গুরুতর অভিযোগ। গেল 10 জুন কক্সবাজার থেকে শামীম রেজাকে গ্রেপ্তারের পর তার কাছে থাকা নগদ 3 লাখ টাকা আলামত হিসেবে জব্দ করা হয়, কিন্তু সেই টাকা জব্দলিপিতে না দেখিয়ে সরিয়ে ফেলা। পরবর্তীতে রিমান্ডে নির্যাতন না করার শর্তে এসআই নিয়ামতুল্লাহ ও এএসআই লিমনকে দুটি দামি আইফোন 17 প্রো ম্যাক্স দিতে বাধ্য হন আসামির স্ত্রী, যার আনুমানিক বাজার মূল্য 4.5 লাখ টাকা। এছাড়া আরও প্রায় 3 লাখ টাকা নেন এসআই নিয়ামতুল্লাহ। অনুসন্ধানে প্রাপ্ত একাধিক অডিও ও ভিডিও রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় এসআই নিয়ামতুল্লাহ মামলার সংবেদনশীল নথিপত্র ও জব্দকৃত আলামত আসামির স্ত্রীর কাছে পাচার করেছেন। এমনকি আসামির স্ত্রীকে সঙ্গে নিয়ে কারাগারে গিয়ে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়ার বিষয়টিও ফোনালাপে স্পষ্ট হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত কি আপনার কোনো কথা কারোর কাছে বলছি শুনছেন কোনোদিন? আচ্ছা আপা, আমি একটা কথা বলি না আপা। জি, আপনারা বলুন তো, আমি আপনাদের কোন কথাটা রাখি নেই বলুন তো। না আপনি শুনেন, আপনি রাখছেন দেখে, কিন্তু শুনেন, আপনি যদি না রাখতেন আপনি কি আমার ফোনগুলো দিতেন? এছাড়া ঘুষ ও অনৈতিক অভিযোগ ধামাচাপা দিতে এবং সহানুভূতি অর্জনের জন্য ওই পুলিশ কর্মকর্তা নানা ফোন দিয়াটেন। নিজেকে সৎ প্রমাণ করতে মসজিদে বসে পবিত্র কোরআন স্পর্শ করে ভিডিও পাঠানোর প্রমাণও মিলেছে। এদিকে গ্রেপ্তার শামীমের অটো গ্যারেজের চাবি ও জব্দ মালামাল এসআই নিয়ামতের হেফাজতে থাকলেও 6 দফায় প্রায় অর্ধ কোটি টাকার মালামাল চুরি হয়ে যায়। এই চুরির সঙ্গে বহিষ্কৃত এক ছাত্রদল নেতার লোকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে, যার পক্ষ নেন এসআই নিয়ামত। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার এসআই মোহাম্মদ নিয়ামতুল্লাহ প্রশ্ন এড়িয়ে যান। বিস্তারিত জানাবেন বলে সময় নিলেও পরবর্তীতে তাকে আর ফোনে পাওয়া যায়নি। ওই যে শামীমের ঘটনাটা নিয়ে তোমার মেবি হচ্ছে ওই ঘটনায় আয়ু হচ্ছে আপনি, তাই না? ওই শামীমের মারধরের ঘটনা, যেটা 2 সাংবাদিক যে আহত হইল। ভাইয়া হ্যাঁ, আচ্ছা ভাইয়া আমার একটু জামাতের আমি 1 মিনিট ভাই, 1 মিনিট আমার ফোন দিয়ে চেক করতে। এ বিষয়ে সাভার মডেল থানা নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, কোনো অপরাধী বা মাদক ব্যবসায়ীর সঙ্গে অনৈতিক চুক্তির সুযোগ নেই। আমি গতকালকে জয়েন করছি, আমি এই সমস্ত বিষয়ে আমি তো কিছুই জানি না, ঠিক আছে। আর এই অভিযোগের বিষয়ে আপনারা এই পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকলে অবশ্যই আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা নেবেন। এসআই নিয়ামতুল্লাহ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ব্যক্তিগত সহকারী ছিলেন বলেও জানা গেছে।